এখন যেখানে যাচ্ছি সেটি হলো নীলকণ্ঠ চা ক্যান্টিনের মধ্যে। যারা শ্রীমঙ্গলে ঘুরতে আসেন তারা অবশ্যই নীলকণ্ঠের চা খেতে পছন্দ করেন। শ্রীমঙ্গল শহর থেকে প্রায় 2 কিলোমিটার দূরে নীলকণ্ঠটি অবস্থিত। আমরা যাচ্ছি ভিডিওর মাধ্যমে নীলকণ্ঠের সম্পূর্ণ দিকটি তুলে ধরবো এবং কয় কালারের চা আছে সেখানে অবশ্যই দেখাবো আজকে। চলে আসলাম নীলকণ্ঠের মধ্যে। নীলকণ্ঠটি শ্রীমঙ্গল শহর থেকে 1.5 কিলোমিটার বা 2 কিলোমিটার দূরে। এখানে শহর থেকে রিক্সা অথবা টমটমে আসা যায়। নীলকণ্ঠের একপাশে মণিপুরি কাপড়ের অনেকগুলো দোকান রয়েছে। যারা মণিপুরি কাপড় কেনাকাটা করতে পছন্দ করেন এখান থেকে কিনতে পারবেন। এখানে রয়েছে একটি চা বিক্রয়ের দোকান, কয়েকটি কাপড়ের দোকান, আর সামনের দিকটা রেস্টুরেন্টের। এখানের মধ্যে 8 কালার, 7 কালার, 6 কালার, 5 কালার, 4 কালার, 2 কালার এবং সাদা চাও পাওয়া যায়। এই দিকটি হচ্ছে যারা পর্যটক গাড়ি নিয়ে আসেন, ব্যক্তিগত গাড়ি বা ভাড়া করা গাড়ি এখানে পার্কিং করে রাখার সুযোগ রয়েছে। এটি হচ্ছে মেনু তালিকা। যারা অর্ডার করবেন এই মেনু তালিকা দেখে অর্ডার করবেন। এখানে চা ছাড়াও আরও অনেক ধরনের খাবার রয়েছে ফাস্টফুড জাতীয়। এটি হচ্ছে নীলকণ্ঠের রান্নাঘর, ফাস্টফুডের দোকান। এখানে বিভিন্ন ধরনের ফাস্টফুডের আইটেম রয়েছে, বার্গার সহ অনেক ধরনের খাবার। এটি হচ্ছে তাদের ছোলা। আমরা এখন নীলকণ্ঠের মেন যে হোটেলটি সেটিতে চলে আসলাম। লেখাটি দেখতে পাচ্ছেন, প্রথম আবিষ্কারক। এখানে অনেক ব্লগ পোস্ট বা ট্রাভেল ব্লগ জাতীয় যে আর্টিকেলগুলো ছাপানো হয়। এখানে যে চা, 7 কালারের চা, 8 কালারের চা, এগুলো নিয়ে অনেকবার পত্রিকা লেখালেখি হয়েছে, বিদেশি পত্রিকা সহ বাংলাদেশের অনেক পত্রিকায়। এখানে বিশ্বের বিভিন্ন বড় বড় ট্রাভেল যে পত্রিকাগুলো আছে সেই পত্রিকাগুলোতে লেখা হয়েছে। এর মধ্যে ব্লগ পোস্ট আর বাংলাদেশের মধ্যে বিডি নিউজ সহ বিভিন্ন পত্রিকায় এই চা নিয়ে লেখালেখি হয়েছে। রমেশ বাবুর নিজের আবিষ্কৃত এই 7 কালারের চা, এটি বাংলাদেশে অন্তত প্রশংসনীয়। যারা পর্যটক ঘুরতে আসেন এখানে অবশ্যই 1 কাপ চা খেতেই আসেন। এটি শহরের বাহিরে হলেও সবাই চা পান করার জন্য এখানে আসেন। এখানে যে দেখতে পাচ্ছেন সে ব্যক্তিগুলো বাংলাদেশের রাজনৈতিক সলিসিত নির্মাতা এবং
বিশিষ্ট বুদ্ধিজীবীগণ রমেশবাবুর চা নিয়ে তারা প্রশংসা করেছে এবং ওনার সাথে ছবি তুলেছে এবং বাংলাদেশেই প্রথম রমেশবাবু যে কালারিং চার জনক। এই দিকটি হচ্ছে রিসিপশন। এখান থেকে যারা রেস্টুরেন্টে বিভিন্ন আইটেম অর্ডার করেন, এই রেস্টুরেন্টের রিসেপশন হচ্ছে এটি। আজকের মতো বিদায়, আবারও অন্য ভিডিও নিয়ে আসবো। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর নীলকণ্ঠের চা একবার হলে খেতে যাবেন।